শীতের জম্পেশ আড্ডা। সজীব, আনোয়ার আর আবু বক্কর মিলে প্ল্যান করছিল শীতের সকালে তাজা খেজুরের রস খাওয়ার। তাদের সঙ্গে যোগ দিল সজীবের চাচাতো ভাই আসিফ ও আকিব। কয়েকদিন আগেই বছরের দীর্ঘতম রাত গেল। ঘড়ির কাঁটা ধরে হিসাব করলে সকালটা একটু দেরিতেই শুরু হয় শীত। তাই ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রওনা দেওয়ার সিদ্ধান্ত হলো। শহরে শীতের তীব্রতা কম, কিন্তু গ্রামে গেলে হাড়ে হাড়ে তার টের পাওয়া যায়। তবে তাজা খেজুরের রসের লোভনীয় স্বাদের কাছে লেপে রুম কিছুই না। সবাই হাজির সময় মতো। খেজুর গাছ থেকে রস নামানো হলো। সেই রসের উপর অনেকটা হুমড়ি খেয়ে পড়লো তারা। রসের পাতিলে বিভিন্ন ধরনের পোকা পড়তে পারে, তাই খাওয়ার আগে রস ছাঁকনি দিয়ে থাকতে হয়। কাঁচা রস খুব ঠান্ডা, তবে লোভনীয় তাজা রসের স্বাদের কাছে এটা কিছুই না। আচ্ছা, আমরা যে কাঁচা রস খাওয়ার জন্য এত উদগ্রীব হয়ে আছি, এ তো বিপদও ঘটাতে পারে। আনোয়ারের সতর্কবাণী। তুমি ঠিক কি বলতে চাইছো? জিজ্ঞেস করলো আবু বকর। শীত তো বাড়াবাড়ি রকমের। এই মধ্যে ঠান্ডা রস খেলে পাছে না আবার ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায়। তাছাড়া শুনেছি কাঁচা রস খেলে সর্দিও হতে পারে। উত্তরটা দিল আনোয়ার। ভালো কথা মনে করেছে। আমি একবার পত্রিকায় পড়েছিলাম কাঁচা রসের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে, বলল সজীব। কিন্তু কিভাবে? প্রশ্ন করলো আকিব। আসলে নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। রাতে খেজুর গাছের রস চুইয়ে পড়ার জায়গায় বাদুড় বসে বসে রস খাওয়ার জন্য। আর বাদুড়টি যদি নিপা ভাইরাসের বাহক হয়, ভাইরাসের জীবাণু রসে গিয়ে পড়তে পারে। সেসব রস গরম না করে খেলে ভাইরাসের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে, জানালো সজীব। তা বুঝলাম, তো ভাইরাসটা কি আদৌ বিপজ্জনক? জানতে চাইলো আনোয়ার। শুধু বিপজ্জনক না, খুব বেশি বিপজ্জনক। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে 60 থেকে 65% মৃত্যু ঘটেছে, উত্তর দিল সজীব। এরা তো আসলেই ডেঞ্জারাস। শুধু তাই নয়, স্বাস্থ্য অধিদপ্তর কাঁচা খেজুরের রস পান করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু ভালোভাবে ফুটিয়েই পান করা যাবে। তবে রাতে এই গাছের রস চুইয়ে পড়া জায়গাটি জাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, বলল আবু বকর। সবাই বেশ ভয়ে ভয়েই খেলো ওই রস। এমনিতে কাঁচা রসের বেশ কিছু সুফল পাওয়া যাবে, তো ডায়াবেটিক রোগীদের জন্য এটি নিষিদ্ধ, কারণ এতে সুগার বেশি, বলল সজীব। আচ্ছা, কাঁচা রস খেলে কি কি উপকার পাওয়া যায় কি কি আমাকে বলতে পারবেন? তাহলে সবচেয়ে ছোট সদস্য আসিফের অনুরোধ। ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে খেজুরের রসে গাজন প্রক্রিয়া শুরু হয়। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রসের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই খুব ভোরে তাজা রস খেলে এসব পুষ্টি উপাদান অক্ষত পাওয়া যায়, জানালো সচিব। কিন্তু এই পুষ্টি উপাদানগুলো ঠিক কি কি উপকারে আসে? প্রশ্ন আকিবের। খেজুরের রসে প্রচুর পরিমাণে সুগার আছে। যারা ওজন বাড়াতে চেষ্টা করছেন, এটা তাদের জন্য কাজে আসবে। এই রস খেলে ত্বক সতেজ, উজ্জ্বল ও ঝলমলে থাকে। যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, খেজুরের রস তাদের জন্য উপকারী। কারণ চুলের গোড়া মজবুত হওয়ার জন্য প্রয়োজনীয় সব ভিটামিন এতে রয়েছে। এছাড়া খেজুরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধ সহ অন্য যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, উত্তর দিল সুজিত। তোমরা হয়তো ভাবছো আমি ডাক্তার টাক্তার হয়ে গেলাম কিনা। আসলে সব গুগল মামার ক্রেডিট। গুগলে সার্চ করে জার্মান ভিত্তিক ওয়েবসাইট স্টাইলক্রেজ.com এর মাধ্যমে সব জেনেছি, যোগ করলো সে। খেজুরের রস কিন্তু হিমোগ্লোবিন ও রক্তের প্লাটিলেট বাড়াতেও সাহায্য করে, সজীবের সঙ্গে যোগ করলো আনোয়ার। দেখো, সৃষ্টিকর্তা মানুষের রোগ ব্যাধি দিয়েছেন ঠিক, তবে প্রকৃতির মধ্যেই আবার এসব সারানোর প্রয়োজনীয় রসদও দিয়েছেন। খেজুরের রসের কথাটাই ধরো না। অনেকটা গম্ভীর হয়ে কথাটি বলল আবু বকর। আসলেই তাই, সমস্বরে বলল সবাই। আমাদের বাসায় আজ বিকেলে ভাপা পিঠা তৈরি করা হবে। চলো সবাই মিলে খেজুরের রস দিয়ে ভাপা পিঠার স্বাদ নেওয়া যাক, প্রস্তাব সজীবের। তাহলে তো আর কথাই নেই, আমরা যাব, বলল আনোয়ার। অবশ্যই, সায় দিল অন্যরাও। কথা মতো বিকেলে একত্র হলো সবাই। সুজিতদের বাড়ির উঠোনের এক পাশে মাটির চুলো ঘিরে বসলো সবাই। সুদীপের আম্মু ভাপা পিঠা তৈরি করছেন, তিনিও যোগ দিলেন আড্ডায়। পিঠা খেতে খেতে আনোয়ার বলল, এই যে ভাপা পিঠা, এটা কিন্তু এ দেশের একটি ঐতিহ্যবাহী পিঠা। ঠিক বলেছ। শীতকাল শব্দটি বলেই
অবধারিতভাবে বাবা পিঠার নামটি চলে আসে, বলল আবু বকর। কিন্তু বাবা পিঠার কথা বললে খেজুর রসের কথাও বলতে হয়, যোগ করলো সাকিব। আসলেই তাই, সাকিবের কথায় সায় দিল আনোয়ার। তবে আমি মনে করি শীতকাল মানেই পিঠাপুলির উৎসব, বলল সুজি। তাও ঠিক, যদিও পিঠা তৈরির এই উৎসবটা শুরু হয় আরেকটু আগে, হেমন্তে নতুন ধান গড়ে তোলার পর। তবে শীতকালে পিঠা তৈরির এই উৎসব ছড়িয়ে পড়ে। এই ঋতুতে বানানো হয় এমন কিছু পিঠা হলো চিতই, পাটিসাপটা, পুলি, নকশি, তেলেপিঠা ইত্যাদি। এসব পিঠা কিন্তু খুবই সুস্বাদু। তবে ফাস্ট ফুডের কারণে এসব পিঠা এখন হারিয়ে যাচ্ছে, বলল আবু বকর। ফাস্ট ফুডের কারণে পিঠাপুলি হারিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। বরং পিঠাপুলি কমে যাওয়ার কারণে আমরা ক্ষতিকর ফাস্ট ফুডের দিকে ঝুঁকছি। দ্বিমত প্রকাশ করলো আনোয়ার। ঠিক, একমত হলো আকিব। বাবা পিঠা খেজুরের রস দিয়ে খেতে খুব সুস্বাদু। তবে খেজুরের রস জাল দিয়ে যে গুড় তৈরি হয়, সেটা দিয়ে খাওয়া সবচেয়ে বেশি সুস্বাদু, জানালেন সজীবের আম্মু। ছোটবেলায় মামার বাড়ির পিঠা রচনায় পড়েছিলাম মাছের ঝোল দিয়ে বাবা পিঠা খাওয়া হয়। আচ্ছা, মাছের ঝোল দিয়ে কি আসলেই বাবা পিঠা খাওয়া হয়? জানতে চাইলো আবু বকর। হ্যাঁ, মাছের ঝোল দিয়েও খাওয়া যায়, সেটাও খুব সুস্বাদু, জানালেন সজীবের আম্মু। আচ্ছা, সবাই চলো একটা গেম খেলি। নামের বর্ণাক্রম অনুসারে সবাই একটা করে শীতের বিশুদ্ধ বলি। সজীবের প্রস্তাব। ওয়াও, দারুণ! চলো শুরু করা যাক। সায় দিল অন্যরাও। সবার আগে নাম আকিবের, সুতরাং সবার আগে সেই বলবে। শীতকালে খেজুরের রস পাওয়া যায়, ভাপা পিঠা তৈরি করা হয়, বলল সে। এসব নিয়ে তো আলোচনা করা হয়েছে, নতুন কিছু বলতে হবে, আপত্তি জানালো সজীব। আচ্ছা ঠিক আছে, শীতকালে সবজির কথা বলি। শীতকালে বেশ কিছু নতুন সবজি পাওয়া যায়। তার মধ্যে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ পাতা, মূলা, টমেটো, ধনেপাতা ইত্যাদি অন্যতম, বলল আকিব। নামের বর্ণাক্রম আকিবের পর আনোয়ারের পালা। সে বলল, শীতকালে স্কুলে থাকতে নভেম্বরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা শেষে লম্বা একটি ছুটি পাওয়া যেত। এই ছুটিতে আমরা সবাই কাজিন বাড়িতে একত্র হতাম। খুব আনন্দের সময়টা কাটতো তখন। নানা ভাই মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। তাই এখনো আমার কাছে মনে হয় শীতকাল মানেই শীতকালীন ছুটি। নামের বর্ণাক্রম অনুসারে আনোয়ারের পরে আসে আবু বক্করের নাম। শীতকালে শিশিরটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঘর থেকে 2 পা পেলে একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু দেখার কথা কবি এমনি এমনি বলেননি। তাছাড়া হেমন্তের শেষে এই শিশিরই আমাদের কাছে শীতের আগমনী বার্তা নিয়ে আসে, বলল সে। এবার আসিফের পালা। সে এখনো প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি, তবু বড়দের সঙ্গে দলছুট আড্ডায় যোগ দেওয়ার খুব ইচ্ছা তার। ওটা তাই তাকে দলে রাখে। শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়, আমাদের বইয়ে শীতকালের পরিচিত হিসেবে এটাই বলা আছে, বলল সে। আচ্ছা, ঠিক কোন কোন গাছের পাতা ঝরে যায় আমাকে একটু জানাবে প্লিজ, অনুরোধ আকিবের। দেখো, শীতকাল সহ অন্যান্য সময়ে যেসব বৃক্ষর পাতা ঝরে যায় তাদের বলা হয় পর্ণমোচী বৃক্ষ। এই পর্ণমোচী বৃক্ষের মধ্যে রয়েছে শাল, শিমুল, সেগুন, জারুল, মহুয়া, পলাশ, শিরীষ, বট, অশ্বত্থ, কুসুম এসব অন্যতম, জানালো সজীব। সবশেষে তারই পালা। সে একটু ভাবুক টাইপের, ভাবনার বেশিরভাগ জুড়ে থাকে সমাজের অসঙ্গতি। সে বলল, আমি বরং শীতকালীন একটি সমস্যা নিয়ে বলি। এখন আমরা যারা মোটামুটি সচ্ছল মানুষ, যাদের মোটামুটি ভালো শীত পোশাক আছে, তারা শীতে কাঁপছে। কিন্তু যাদের থাকার কোনো জায়গা নেই, শীতের কাপড় দূরে থাক, এর কোনো জামাই নেই, তাদের কি অবস্থা একটু চিন্তা করো। বিশেষ করে যারা পথ শিশু, তাদের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। শুধু ঢাকাই আছে এমন 10 লাখের বেশি পথ শিশু। তাদের জন্য যদি কিছু করা যেত, এটা আসলে বড় একটা সমস্যা। অন্তত সুবিধা বঞ্চিত শিশুদের পরিচর্যা খুবই দরকারি, কারণ তাদের হাতে তো এদেশের এই পৃথিবীর সম্পদ, যোগ করলো আবু বকর। তোমরা কেই কোনো কিছু ফলের নাম বললে না। শীতকালে বড়ই, জলপাই, আমলকি, সফেদা, কমলালেবু, আপেল, ডালিমের মতো নানা ফল পাওয়া যায়। এসব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, জানালেন সুদীপার আম্মু। আচ্ছা, কেউ কি জানো শীতকালে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে শীত তুলনামূলক কম অনুভূত হয় কেন, জানতে চাইলো আকিব। কেন, তুমি ফিজিক্সে পড়োনি? বায়ুর আর্দ্রতা বেশি হলে গরম বেশি লাগে। চট্টগ্রামের পাশেই বঙ্গোপসাগর, তাই এখানকার বাতাসের আর্দ্রতা তুলনামূলক বেশি। আর বায়ুর আর্দ্রতা বেশি হলে শরীরের উৎপাদিত তাপ ঘামের সঙ্গে সহজে পরিবেশে নির্গত হতে পারে না, তাই শীত কম লাগে, জানালো সজীব।
শীতকালে কিন্তু আমাদের দেশে অনেক অতিথি পাখিও আসে, বলল আকিব। আচ্ছা, এই পাখিগুলোকে ঠিক কি কারণে অতিথি পাখি বলা হয়? প্রশ্ন করল আসিফ। বাইরের দেশ থেকে শীতের মৌসুমে অতিথি হয়ে আসে বলেই এদের অতিথি পাখি বলা হয়, জানালেন সজীবের আম্মু। ধন্যবাদ।